প্রতি আমাদের কি আকীদা থাকা উচিত। এটা তো ছোট্ট লেখায় অনেক বড় কথা বা অনেক বেশি কথা বলার মতো, অনেক বড় উত্তর এটার। তো আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের যে বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ছাড়া যা আছে সবই তার সৃষ্টি, এবং তিনি আমাদের পালনকর্তা। তিনি ছাড়া যা আছে সবকিছুই তিনি লালন পালন করেন এবং সবাই তার উপরে নির্ভরশীল। আর তিনি এক, তার কোনো শরিক নাই, পার্টনার নাই, তিনি কারোর মুখাপেক্ষী না। তিনি যা চান তা অটোমেটিক হয় এবং তার কোন বললেই সাথে সাথে হয়ে যায়। তার কোনো পরিবারের প্রয়োজন নাই, তিনি স্ত্রী সন্তান থেকে পবিত্র এবং তিনি অনাদি অনন্ত, তার শুরুও নাই শেষও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঈমান আনার জন্য আরো বহু পয়েন্ট আছে আকীদার কিতাবগুলোতে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকীদা বইটা পড়তে পারেন বিস্তারিত এটার জন্য। আর এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা তার দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন, আল্লাহর আদেশ নিষেধ সবগুলো তার মাধ্যমে দিয়েছেন, এবং তিনি যা বলেছেন আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজে থেকে কিছু বলেন নাই, যা বলেছেন, দেখুন ইয়ানতিকু বলেছেন আল্লাহ তাআলা, ইউহাদ্দিসু বলেন নাই। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে নাতাকা ইয়ানতিকু, এই শব্দের অর্থ হলো নুতক, শব্দের অর্থ হলো যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করে মানুষ, এটাই নুতক। কিন্তু হাদ্দাসা ইউহাদ্দিসু হলে কথা বলা হয়। আল্লাহ বলেন নাই মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, নবীজি মন থেকে কোনো হাদিস বলেন না, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি দুই ঠোঁট দিয়ে কিছুই উচ্চারণ করেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাই উচ্চারণ করেন সেটা কি? ওহী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি আসে? ওহী আসে, এবং সে ওহীর আলোকেই তিনি আমাদেরকে দিক নির্দেশনা করেন। তাকে আল্লাহ তাআলা ভুল থেকে পরিচ্ছন্ন রেখেছেন, পবিত্র রেখেছেন। তিনি আল্লাহ তাআলা, তিনি এবং সমস্ত নবী রাসূলদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন, এবং আল্লাহ তাআলা তাদের দিয়ে কোনো গুনাহ হতে দেন নাই, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো অনেক বিষয় আছে আকীদার এবং ঈমানের, সেগুলো ডিটেইল আকীদার কিতাবগুলো থেকে জানতে হবে। সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের আকীদা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ব্যক্তিগতভাবে কোনো সাহাবী থেকে কোনো ভুল হতে পারে, কোনো সাহাবী কোনো ভুলে লিপ্ত হয়েছেন, হতে পারে, এবং এটা ঘটেছে। কিন্তু সামষ্টিকভাবে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি, এটা আহলে সুন্নাত জামাতের খুব কমন একটা আকীদা, একেবারে আকীদার বেসিক বিষয় সত্যি আছে যে সাহাবা ইকরাম তাদের সম্মিলিত সিদ্ধান্ত বা তাদের সামষ্টিক যে অবস্থান, সেটা উম্মার জন্য অবশ্য পালনীয়। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহাবা ইকরামের সামষ্টিক যে ব্যাখ্যা আছে, বুঝ আছে, সেটার আলোকে। এই জন্যই এই সত্যের পথধারী জান্নাতি এই আপনার সম্প্রদায় বা জামাতের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, অর্থাৎ সুন্নাতের অনুসারী এবং ওই যে সাহাবা ইকরাম, জামাত বলতে জামাতে সাহাবা ইকরামের অনুসারী। শিয়াদের থেকে, বহু বাতিল ফিরকা থেকে হক এবং সত্য পথের পথযাত্রীরা এই একটা নাম দিয়ে আলাদা হয়ে যায়, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই জন্য সাহাবীদেরকে সত্যের মাপকাঠি সামগ্রিকভাবে মনে করা, ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুলের ঊর্ধ্বে না, কোনো ব্যক্তিগতভাবে সাহাবীর ভুল হতে পারে, এটা বিশ্বাস করা জরুরি। সেই সাথে কোরআনে কারীমের প্রতি আমাদের আকীদা হতে হবে যে কোরআন আল্লাহ তাআলার দেওয়া মহাগ্রন্থ, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, গায়রু মাখলুক, এটা কোনো সৃষ্টি না, অন্য দশটা সৃষ্টির মতো সৃষ্টি না, এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, এর প্রত্যেকটা হরফ, প্রতিটা অক্ষর আল্লাহর দেওয়া। অতএব এটা পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মুসলিম সমাজে কাদিয়ানীদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মুসলিম সমাজে যদি কাদিয়ানীদের যে বিশ্বাস আছে সে বিশ্বাস কেউ পোষণ করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো কারণ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং রাসূল, এই কথার বিশ্বাস করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে বিশ্বাস থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু বা'দি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী ওয়া লা নাবিয়্যা বা'দি। আবু দাউদে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। এরা সবাই মিথ্যাবাদী, তারা নিজেদেরকে নবী মনে করে, অথচ আমার পর আর কোনো নবী আসবে না। নবীজি বলেছেন যে অন্য নবীদের চাইতে আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষত্ব দিয়েছেন। এর ভিতরে একটা হলো যে
ওয়াখুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবীদের ধারাকে আল্লাহ তাআলা শেষ করেছেন, আর কোন নবী আসবে না। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস না করলে যেরকম মুসলমান থাকবে না, তাকে শেষ রাসূল মনে না করলেও মুসলমান থাকবে না। এই জন্য ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে যে লোক জন্মগ্রহণ করেছে, ইংরেজদের সেবাদাস হিসেবে তার নিজের বক্তব্য অনুযায়ী ছিল, সেই লোকের দাবি হলো যে সে বলেছে যে কাদিয়ান নামক জায়গায় আল্লাহ তাআলা, খোদা তাআলা তার রাসূল প্রেরণ করেছেন, এটা তার বক্তব্য। তো এই রকম বিশ্বাস যারা রাখে তারা কাফের, তারা অমুসলিম। সাধারণ অমুসলিম না, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মূলত তারা কাফের। কুফরিকে তারা লুকাবার চেষ্টা করে এবং কুফরি আকীদা লালন করে মুসলিম নাম দিয়ে মানুষকে প্রতারিত করে, এদেরকে জিন্দিক বলা হয়। এরা সেই টাইপের জিন্দিক, খুব ভয়াবহ রকমের কাফির। ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তি এই জিন্দিকের জন্য রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসওয়াদ আনাসি, সে ইয়ামানে নিজেকে নবুয়ত দাবি করেছিল, নবী দাবি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন এবং তাকে শেষ করা হয়। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবীদের একটি দল তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে শেষ করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী বা রাসূলের বিশ্বাস কেউ পোষণ করলে সে মুসলমান না, সে অমুসলমান, কাফের। এরা নিজেদেরকে আহমদী মুসলিম জামাত বলে আমাদের সমাজে পরিচিত করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার পুনরায় আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে? থাকলে কিছু উপদেশ বা উপায় বলুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিতে হবে, খুব সহজ। ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কি? আপনি তার সাথে সালাম দিবেন, যোগাযোগ করবেন, তার সাথে কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে, হতে পারে যে তিনি আপনাকে বয়কট করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন, আপনি সালাম দিলেন, কথা বললেন, আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন, আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে, এরকম আরেকজনের বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই। আপনার যেটা দায়িত্বের মধ্যে আছে সেটা পালন করবেন। সেটা কি? তাকে সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন, তার কল্যাণকামী হবেন, তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আত্মীয়ের কোনো হক নষ্ট করেন এবং সেজন্য তিনি অভিমান করেন, তাহলে সে অভিমান আপনাকে ভাঙাইতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটায় নাও, পরস্পরের অধিকারগুলো মাপ চেয়ে মিটমাট করে নাও, বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও, যেদিন কেউ কারোর কোনো ছাড় দিবে না। আত্মীয়তার প্রতি যদি কোনো অবিচার করে থাকেন, অপমান করে থাকেন, তাহলে তিনি মনে কষ্টে আছেন, হাতে ধরে পায়ে ধরে যেভাবেই হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে সরি বলে ক্ষমা চেয়ে আপনি এটা মিটমাট করে নেবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটতাড়ামি করে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই উনি অভিমান করে আসেন, তাহলে আপনার দায়িত্ব কি? সালাম দিবেন, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না, রেসপন্স করছে না, দায় তার, আপনার